শুনেলেন কতগুলো আপনার ঈমানকে ধ্বংস করার অস্ত্র এবং রায় দিয়ে ফেলেছে ভারত সরকার, কতগুলো দিয়েছে। আমি একটা ছোট্ট ঘটনা শুনাই। আমি যখন গুজরাট মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতায় পড়াশোনা করি, তো আমি ছিলাম আর আমার সাথী একজন মারা গেছেন, কারি আলামিন, বুড়ি পুকুরে বাড়ি, আল্লাহ জান্নাতি করুক। আমার খুব ক্লোজ বন্ধু ছিল, এক বিছানায় শুতাম। তো আরো অনেকজন ছিল, 24 পরগনার ছেলে, একসাথে থাকতাম। তো সেখানে একটা লন্ডনের ছেলে ভর্তি হলো। শুনেলেন পরিবেশ কাকে বলে? আপনারা মনে করেন লন্ডনে মুসলমান আছে, ইমানদারও আছে, কিন্তু শুনেন পরিবেশ যেখানকার যেমন পরিবেশ কত খারাপ হয়। মুসলমানের ছেলে ভর্তি হয়েছে, তো সে গোসলখানায় যায়, বালিক ছেলে, প্রত্যেক দিন দেখি গোসল করে ন্যাংটো আসে কামড়ে, বালিক ছেলে, সব বেরিয়ে গেছে। আমরা অভিযোগ করলাম অফিসে কারি ইসমাইল সাহেবকে, যে হযরত हमारे बाजू में रहता है, ये नंगा आता है नहा के। बोले क्या बात कर? हमने जी नंगा आता है। ওকে জিজ্ঞেস করা হলো, তাদের লন্ডনের পরিবেশই তার মা বাপের সামনে, বোনদের সামনে ন্যাংটো ঘুরে বেড়ায়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু আপনি এমন একটা পরিবেশে বাস করছেন, তাকে বুঝানো হলো এটা শরীয়তে হারাম, ये जायज नहीं है, ये हमारे लिए शोभा नहीं है, इज्जत को ढकना ये बहुत बड़ी बात है। তাকে বুঝানো হলো, সে পরিবেশ পেল, তার মধ্যে ফিলিংস এলো যে সত্যিকারই আমি যেটা করছি এটা খারাপ। কোনো ছেলেটাই ন্যাংটো ঘুরে না, আমি ন্যাংটো চলে আসি কামরায়, আমি বালেগ হয়ে গেছি, আমাকে দেখে হাসে। এই ফিলিংসটা আসার পরে, তাকে বোঝানোর পরে সে বুঝতে পেরে গেল। আজকে শুনেলেন এই লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান থেকে শুরু করে এই মাদ্রাসাগুলো ভারতে থাকার কারণে, এই উলামাদের খিদমতে, কোরআনের বাদাউলাতে আপনাদের ঈমান অনেকটা টিকে আছে। যেদিনে মাদ্রাসায় তালা পড়ে যাবে জেনে রেখে দিবেন, যেদিনে এই মাদ্রাসাগুলো চুরমার করে দেওয়া হবে, ডজার দিয়ে ভেঙে দেওয়া হবে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম মরে যেতে পারি। আমাদের পরের জেনারেশন যারা যুবক আছো, তারা শুনে রাখো, আমি মরে যাওয়ার পরেও আমার কথাটা লাকিরের মতো এই ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় ভাসবে। তোমরা মনে মনে করবে ইয়াসিন সাহেব বলে গেছিল মুসলমান আর মুসলমান থাকবে না, সব বেঈমানে পরিণত হয়ে যাবে, এরা কুকুরের মতো হয়ে যাবে। কেন? এরা চায় মুসলমানদিকে যদি তাদের ঈমানকে ধ্বংস করা যায়, সর্বপ্রথম তাদেরকে কাজ করতে হবে উলামা থেকে বিচ্ছিন্ন করে দাও, মাদ্রাসা কোরআন থেকে বিচ্ছিন্ন করো। তার এক একটা আদর্শ বলে দিই আজকে, দেখবেন আমাদের সমাজে সূক্ষ্মভাবে ঈমানটা কিভাবে নষ্ট করছে। আপনি যে কোনো ডাক্তারখানায় যাবেন, যে কোনো হসপিটালে যাবেন, সেখানে যদি বলেন স্যার আমার একটা বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা নেবো মনে করছি, তারা কি বলবে জানেন? প্রথম কথা, এই বোকা ছেলে মানুষ, জানো ছোট পরিবার সুখী পরিবার, এটা কিন্তু শিক্ষিতদের ভাষা। ছোট পরিবার সুখী পরিবার, তোমরা আর বাচ্চা নিও না। আমার ভাই, আপনি অবাক হবেন, সরকার এই ষড়যন্ত্রও রেচে দিয়েছে আপনার বিরুদ্ধে। পার্লামেন্টে রায় হয়ে গেছে, একটা বক্স বন্ধ হয়েছে বাবু। আমার ভাই, আমাদের দেশে পার্লামেন্টে সই হয়ে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এই ভারত স্বাধীন ভারতে একটা মেয়ে, যে কোনো ধর্মের ভারতের মেয়েরা, তারা 150 থেকে 53 দিন পর্যন্ত পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে, অপরাধ নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ সমাজ ব্যবস্থা ভেঙে যাবে, শুধু মুসলিম নয়, গোটা ভারতের সমাজ ব্যবস্থা ভেঙে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না।
আজকে এরা রায় দিয়েছে তোমরা 6 মাস পর্যন্ত বাচ্চাকে নষ্ট করে দাও। এই রাস্তাঘাটে আমি বলেছি কলকাতায় আর আমার বর্তমানে যতগুলো বড় বড় টাউন আছে ডাস্টবিন রাখা আছে ময়লা ফেলার জন্য, ওগুলোই আর ময়লা থাকবে না, ওগুলোই ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। এমন একটা দিন ভারতে আসতে চলেছে। আপনার আমার ছেলে মেয়েরা, নবীজি 1400 বছর আগে বলে গেছে কিয়ামতের আলামত তখন বুঝতে পারবে, কিয়ামত কাছে, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। জিনার টাইম আসছে। আজকে ইংরেজি কত তারিখ? 11, 14 ফেব্রুয়ারি। কি বুঝলেন? ভ্যালেন্টাইন ডে। কি বুঝলেন? প্রপোজ ডে। ছেলেরা প্রপোজ করবে নিজের প্রেমিককে। রিলেশনশিপটা এমন একটা জায়গায় দাঁড়াবে, এদের কাছে মুসলিম হোক কিংবা হিন্দু হোক, দলিত হোক কিংবা আদিবাসী হোক, খ্রিস্টান ইহুদিদের কথা তো ছেড়েই দেন, তাদের কোনো জাতপাত নেই। কিন্তু আমাদের দেশে হিন্দুদেরও সংস্কৃতি আছে, মুসলিমদেরও আছে। আমার ভাই, এমন একটা যুগ আসতে চলেছে, তাদের কাছে রিলেশনশিপটা হবে শুধুমাত্র মিলামিশাটা সাধারণ একটা ব্যাপার, ছোটখাটো ব্যাপার, কোনো ব্যাপার নেই। আজকে এর সঙ্গে মিলামিশা করলাম, কালকে আরেকজনের সঙ্গে। আমরা বলিনি ইউরোপ আর লন্ডনের দেশগুলো, ইউরোপের দেশগুলোতে মিডিয়ারা বলছে প্রতি বছর তাদের খালি নাইট ক্লাবে 50,000 খালি বউ পাল্টা পাল্টি হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তোর বউটাকে আজকে নিয়ে যা, 1 বছর চালাগা, আবার আমি তোরটা নিয়ে যাই 1 বছর দিয়ে, 1 বছর পরে আবার পাল্টা পাল্টি করবো। হায় 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 হায়। এদের থেকে কুত্তা ভালো, এদের থেকে জীবজন্তু জানোয়ার ভালো। আর এই পরিবেশ আমি বলছি মুসলমানদের কাছে মেঘের মতো ঘুরে আসছে। আর যেটুকু বেঁচে আছেন এই উলামা, মাদ্রাসা, মসজিদ, কোরআন, নামাজ, রোজা আর জলসা জুলুসের কারণে বেঁচে আছেন। সাবধান হন, আপনার পরিবারকে সাবধান করুন। আমাদের সমাজের লোককে জিজ্ঞেস করুন, সকাল বেলায় যারা দামি দোকানে চা খায় কলকাতায়, শিক্ষিত দিকে জিজ্ঞেস করুন মুসলমানদেরকে কিভাবে গুমরা করা হয় শুনে নে। বলে যে মুসলমানরা মার খাচ্ছে কেন? বলে এদের কাছে এডুকেশন আর শিক্ষা নেই বলে। এটা হচ্ছে দুর্নীতিমূলক কথা। 1 নম্বর হচ্ছে মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। শুনেছেন কোন মৌলবি লাঠি নিয়ে মারামারি করতে গেছে? কথা বলেন না। কোন মৌলবি বোমা নিয়ে মারামারি করতে গেছে ইমাম সাহেব শুনেছেন? না, শুনতে পাবেন না। আল্লাহ আমাদের মধ্যে ইলম দিয়েছে, আর সব থেকে বড় জিনিস যেটা সবর এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে। সবর এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা। আমি মুর্শিদাবাদে ছিলাম, নাম করব না। আমাকে বললে হুজুর আপনাকে মাগরিবের পরে চাপাবো। আমি বললাম ঠিক করে বলো। জি মাগরিবের পরে চাপাবো। আমি ড্রাইভারকে বললাম বাবা ঘুমানো যাবে না, ভোর 4টায় ঢুকেছি, ফজরের নামাজ পড়েছি, বৃহস্পতিবার গোসল করে বেরিয়ে গেছি, জুম্মার নামাজ পড়েছি রাস্তায়, 250 কিলোমিটার রাস্তা, সেখানে মাগরিবের আগে ঢুকলাম। বলছে হুজুর আপনাকে দিলে লোক পালিয়ে যাবে, দেবো না, আপনাকে লাস্টে দেবো। আমি তাদেরকে বললাম আমি ওয়াদা খিলাফকারী বক্তা নয়, কিন্তু এটা যদি আমি তোমাদিকে বলতাম যে বাবা আমি যেতে পাচ্ছি না, তোমরা আমাকে মা বোন তুলে গাল দিতে। আমরা কিন্তু পারবো না, আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছে, আমরা নবীর ওয়ারিস, আমরা পারি না। আমি প্রমাণ দেবো 10টা এরকম আমার ডায়েরিটা এনে। কালকে জলসা, আজকে ফোন করছি বাবা কোন দিকে যাব? হুজুর জলসা হবে না। মুর্শিদাবাদের মাটিতে আমি 220 কিলোমিটার চলে গেছি, আর মাত্র 10-15 কিলোমিটার বাকি আছে। চা খেতে দাঁড়িয়েছি, বাবু 1 টাকা রাস্তা খরচ দেয়নি, কোন দিকে ঢুকবো? হুজুর বলতে ভুলে গেছি জলসাটা হবে না। বাড়ি ফিরে এসেছি, একটা কথা বলিনি। আমি বলেছি আল্লাহ তোমাদের মঙ্গল করুক, আল্লাহ ভালো করুক। এই ভাষাটা যদি একটা বক্তা বলে, আমাদের সমাজের লোক আমাদেরকে মা বোন তুলে গাল দেয়। সেদিনে আমার শরীর খারাপ ছিল, সেলাইন চলেছে আমার, সেলাইন চলেছে আমার 24 ঘন্টা নয় 48 ঘন্টা। আমার বাড়িতে আমার ভাইরা ভাই ডাক্তার বর্ধমানের, চেম্বার ক্যান্সেল করে আমার কাছে ছিল আমার বাড়িতে। আমি উঠতে পারিনি, এত পায়খানা, বমি, জ্বর, 5টা লেপ ঢাকা দিয়েছিল, তারপরেও আমার কাঁপুনি কম হয়নি। আল্লাহ সুস্থতা দান করেছে।
যাদের জলসা ছিল তাদের বিশ্বাস হয়নি, মৌলবীর ঘরে চলে এসছে। যে আলেমকে বিশ্বাস করে না সেই আলেমের জলসা শুনে কি করবে? আমার বাড়িতে এসছে, হুজুর মিথ্যা কথা বলছে নাকি? বড় কষ্ট লাগলো, আমি বুকে ব্যথা পেলাম। আল্লাহ এই কওমকে হিদায়েত দাও, যারা নবীর ওয়ারিসের উপরে বিশ্বাস রাখতে পারে না। আমি তাদেরকে বললাম, বাবা আমি পয়সার লেগে জলসা করলে বিশ্বাস করুন 3টে করে দাওয়াত পাবো। আমার কাছে একদিন থাকলে বুঝতে পারবেন, প্রত্যেক দিন 500টা কল আসে, আমি ফোন তুলতে পারি না। মাদ্রাসার ক্লাসে থাকলে ফোন তুলি না। আমি আমার পিএকে দিয়ে দিই, কথা বলে এত কথা বলতে পারবো না, ব্রেন হ্যাং হয়ে যাবে।